আজকে আমরাই এদেশের নাগরিক, আমরাই এদেশের সবকিছু, এখন আমরাই হয়ে যাচ্ছি সংখ্যালঘু, ঠিক কিনা? এখন মুসলমান এখন এদেশের সংখ্যালঘু, মুসলমানের দাবি দেওয়ার আর কোনো দাম নেই। দেশ চলছে পুরো ভারত নীতিতে, জেনে রাখবেন। ভারতের দাদাগিরি বাংলাদেশের স্কন্ধে সওয়ার হয়ে আছে। আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না কিসের রাজনীতি করো বিয়ে। তুমি তোমার দেশকে বিক্রি করে দিচ্ছ। তোমার ভাগ্য কাছে আজকে দুর্নীতির ঘনঘটা, রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক সংকট, সামাজিক অবক্ষয়, সমাজ ব্যবস্থা, এই ধিক এই সমাজ ব্যবস্থাকে, যে সমাজ ব্যবস্থায় কোনো হক বলার মানুষ নেই, যে সমাজ ব্যবস্থায় কোনো সুষ্ঠু বিচার নাই, যে সমাজ ব্যবস্থায় কোনো ন্যায্য কথা বলার অধিকার নেই, যে সমাজ ব্যবস্থায় বাক স্বাধীনতা নেই, যে সমাজ ব্যবস্থায় জেনা চলছে, যে সমাজ ব্যবস্থায় সুদ চলছে, যে সমাজ ব্যবস্থায় ঘুষ চলছে, ধিক এই সমাজ ব্যবস্থাকে। কিসের সভ্য সমাজ? জ্ঞান বিজ্ঞানের সর্বোন্নতির যুগ বলে আমরা দাবি করছি। আজকে আমরা দেখছি ইট কাঠ বিল্ডিং এর উন্নতি হচ্ছে। আসলে কি সমাজের উন্নতি হচ্ছে? সম্মানিত উপস্থিতি, কিয়ামত যখন সংগঠিত হবে, যখন আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আলেমের চিহ্ন পৃথিবীতে থাকবে না, কোরআন এবং হাদিস বলতে কিছু কেউ মানবে না, কেউ জানবেও না, সে সময় মানুষ মূর্তি পূজা শুরু করবে। তাদের অপকর্ম দেখে ইবলিশ শয়তান বলবে, তোমাদের কি লজ্জাবোধ হয় না? তোমরা গেল কি করছো? লোকেরা বলবে, তাহলে আপনি বলুন আমাদের কি করা উচিত? ইবলিশ তখন তাদেরকে মূর্তি পূজার নির্দেশ দিবে, ফলে তারা মূর্তি পূজা শুরু করে দিবে। সম্মানিত উপস্থিতি, এমত অবস্থায় আমাদের কি করা উচিত? কি নির্দেশ মেনে চলা উচিত? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা দাওয়াত দিচ্ছি, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। জীবনের সর্বক্ষেত্রে, জীবনের যত ক্ষেত্র আছে, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার ধার্মিক জীবন তথা সামগ্রিক জীবন সমস্যায় আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। বলবেন আমরা মুষ্টিময় মানুষ, কোরআন হাদিস মানতে গেলে তো বিপদ আসবে। বিপদ তো আসবেই। এই বিপদ সংকুল পরিবেশে আপনার গায়ের রক্তও ঝরতে পারে, আপনাকে ফাঁসির কাস্টেও ঝুলানো হতে পারে, আপনাকে বাড়িঘর থেকে তাড়িয়েও দেওয়া হতে পারে, আপনাকে লাঞ্ছিত হতে পারে, আপনি মান সম্মান যেমন সম্পদও হারাতে পারেন। কিন্তু বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা আপনার জন্য সেই জান্নাতের সুশীতল ছায়া তৈরি করে রেখেছেন। আপনি যদি তার স্বাদ গ্রহণ করতে চান, তাহলে ছেড়ে দিন দুনিয়াবি এই প্রলোভনমূলক, এই দুনিয়ার এই চাকচিক্যময় জীবনযাত্রাকে। জেনে রাখবেন, আল্লাহ তাবারক তাআলা যদি ধৈর্যের সঙ্গে আপনি এই কাফের মুশরিক বেদিনদের মাঝে বসবাস করে এর মাঝে ঈমান নিয়ে টিকতে পারেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা আপনাকে এমন নিয়ামত দান করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আপনার কল্পনাতে আসবেই না এত বড় নিয়ামত, যা আপনি চোখে কোনোদিন দেখেনি। এমন নিয়ামত আল্লাহ তাবারক তাআলা আপনাকে দান করবেন। আমরা কি তা গ্রহণ করতে রাজি আছি? সম্মানিত উপস্থিতি, তাহলে নীতি নৈতিকতার পরিবর্তন করুন। দোষ যেদিক আল্লাহ সেদিক, এই কথা ভুলে যান। সমাজ যেদিক আপনিও সেদিক, এ কথা ভুলে যান। যুগ যুগ ধরে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন নবীগণ। সমাজ তাদেরকে এক ঘর করেছে, তাদের জন্য বাড়ি ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করে রাখা হয়েছে। খাদ্য ছিল না, পানি ছিল না, শিশুদের হাহাকার, স্নেহময়ী মাতার বুক ফাটা করুণার্তনাদ, খাদ্যের অভাবে গাছের ছাল পাতা খেয়ে জীবন ধারণ করেছে। গাছের ছাল পাতা খাওয়ার কারণে তাদের মলমূত্র পর্যন্ত পশু পাখির মলমূত্রের মতো হয়ে গিয়েছিল। প্রায় 2.5-3 বছর শেব নামক গিরি সংকটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুষ্টিময় সঙ্গী নিয়ে কি কঠিন জীবন যাপন করেছিল। আল্লাহ তাবারক তাআলা সেখান থেকে তাকে উদ্ধার করেছিলেন। বিনিময়ে তারা কি চেয়েছিলেন? পরকালের সফলতা। আজকে আমরা পরকালের সফলতা চাই না, তুচ্ছ মূল্যে ঈমানকে বিক্রি করে দিচ্ছি। দুনিয়াবি স্বার্থে আমরা ঈমানকে বিক্রি করে দিচ্ছি। অথচ ঈমান, আমন হতে ঈমান শব্দের উৎপত্তি, যার অর্থ বিশ্বাস। এই শুদ্ধ বিশ্বাসের মূল্য যে কত বেশি, এই ঈমান নিয়ে পৃথিবীকে বিদায় হওয়ার মূল্য যে কত বেশি। সামান্য 2 দিনের নেতৃত্বের লোভে, এমপি পদের লোভে, এদেশের ক্ষমতা নিয়ে 2 দিন টিকে থাকার লোভে আমরা মূল্যবান সেই ঈমানকে পদতলিত করছি। আমরা সমাজের তালে, দেশাচারের তালে তাল মিলিয়ে আমরা কাফেরদের সঙ্গে মিশে যাচ্ছি। অতএব সাবধান, আপনাকে যদি দ্বিখণ্ডিতও করা হয়, তথাপি আপনাকে কাফেরের সঙ্গে মেশা যাবে না।